আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সমাজবিজ্ঞান পরীক্ষাটি নিয়ে। তো আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। আমি নিজেও ইতিহাস বিভাগের ছাত্র, অনার্স নিয়ে পড়াশোনা করছি, ইতিহাস সাবজেক্ট নিয়ে। তো সাধারণত অন্যান্য সাবজেক্টে যেমন সাল রিপিট করে প্রশ্ন করা হয়, সমাজবিজ্ঞানে যদি তোমরা ভেবে থাকো ওইভাবেই প্রশ্ন করা হবে, তাহলে তোমরা ভুল ভাবছো। অন্যরা হয়তো তোমাকে সাজেশন দিবে বেশি ভিউ পাওয়ার আশায়, যে 10টি প্রশ্ন পড়লে 20টি প্রশ্ন পড়লেই 100% কমন আসবে, কিন্তু সত্য কথা এটাই যে সমাজবিজ্ঞানে হুবহুব কমন আসে না। তাই আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো এখানে সিলেক্ট করে দিয়েছি, সেই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন যদি তোমরা পড়ে যাও, তাহলে তোমাদের প্রশ্ন সম্পর্কে একটা ধারণা চলে আসবে, পুরো সমাজবিজ্ঞান সম্পর্কে একটা ধারণা চলে আসবে। অর্থাৎ যেইখান থেকেই তোমাকে প্রশ্ন করা হোক না কেন, অন্তত তোমরা বুঝতে পারবে যে এই প্রশ্নটা এই আঙ্গিকে করা হয়েছে, এই প্রশ্নটার উত্তর ওই প্রশ্নের আঙ্গিকে করলে উত্তর করা যাবে, পরীক্ষার খাতায় বসে থাকা লাগবে না। তো পরীক্ষার খাতায় যদি বসে থাকতে না চাও, কিংবা সমাজবিজ্ঞানে অনেক সময় অনেকের ফেলও চলে আসে, কারণ কমন আসে না, সবাই চিন্তা করে যে কমন আসবে, ওই আঙ্গিকে পড়াশোনা করে যায়, কিন্তু সত্যিকার অর্থে পরীক্ষার হলে যখন চলে যায় দেখে যে সেখানে কমন নাই। তো আমি এই জন্য একটু বেশি করে দিয়েছি, যাতে করে তোমাদের একটা প্রপার ধারণা চলে আসে এবং পরীক্ষার হলে যদি হুবহু কোনো প্রশ্ন নাও আসে, কিন্তু তোমরা লিখতে পারবা, সেই ব্যবস্থা করে দিয়েছি আমি। আশা করি তোমাদের এই পুরো ভিডিওটিতে যে প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে, এই প্রশ্নগুলো অনেক কাজে লাগবে। তো ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। আল্লাহ হাফেজ।